শুক্রবার প্যারিসের রাস্তায় শত শত ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারী মিছিল করে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের নিন্দা জানায়, যেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ফুটেজে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে প্লাকার্ড ধরে আছে। কেউ কেউ ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মুখোশ পরে আছে, আবার কেউ কেউ রক্তাক্ত পুতুল বহন করছে, যা হামলায় নিহত শিশুদের প্রতীক। পুলিশ মিছিলটিকে পাহারা দিচ্ছে। তারা ধ্বংস করে চলেছে, যেমনটি আপনি জানেন, ধ্বংস করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজা উপত্যকার অর্ধেক, গাজার পূর্ব অর্ধেক, যে অংশটি মানুষকে চলে যেতে দেয়, যে অংশটি সভ্যতার বাকি অংশের সাথে সীমানা স্থাপন করে, এবং তারা এমনভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যেন সেই অংশটি তাদের। ইউরোপীয় প্যালেস্টাইনের প্রেসিডেন্ট অলিভিয়া জ্যামর ঘোষণা করেছেন, এটি মিস্টার ট্রাম্পের তৈরি ২০টি দফার অংশ নয়, তবে তারা তা করছেন, তিনি জোর দিয়ে বলেছেন। ইউরো প্যালেস্টাইনের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস শাহশাহানিও ঘোষণা করেছেন যে মিস্টার ট্রাম্পের যুদ্ধবিরতি এবং শান্তি পরিকল্পনার মতো অভিব্যক্তি ব্যবহারে আমরা সম্পূর্ণরূপে বিভ্রান্ত হচ্ছি, যুক্তি দিয়ে বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কেবল গাজায় নয়, পশ্চিম তীর এবং জেরুজালেমেও। ইউরোপ জুড়ে ফিলিস্তিনপন্থী সমাবেশের একটি বৃহত্তর ধারার অংশ হিসেবে এই বিক্ষোভটি করা হয়েছে, যখন ইসরায়েল হামাসকে এই মাসের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় নতুন করে হামলা চালিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি দৃঢ়ভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।